হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে দেখো মা সকাল সকাল তুলসী গাছে জল দিয়ে নিচ্ছে। আজকে প্রচণ্ড ঠান্ডা, তাই মা চাদর গায়ে দিয়ে কিন্তু তুলসী গাছে জল দিয়ে বাবার গাড়ির চাকাতে জল দিয়ে ধূপ ধরিয়ে নিল। ধূপ এখনো ধরায়নি, মানে ধরাবে। এটা তো রোজ সকালের প্রায় প্রত্যেকেই করে থাকে, তুলসী গাছে জল দেওয়া। তো এখন দেখে ভিডিওটা শুরু করছি। গোপুসোনা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, এইমাত্র তুলবে মা। আর এখানে তুলসী তলাটা মুছে নিচ্ছে, কারণ বাসি তুলসী তলায় তো আর পুজো করা যাবে না বা ধূপ ধরানো যাবে না, তার জন্য মা এখানে তুলসী তলা মুছে নিচ্ছে। মা প্রত্যেক দিনই তুলসী তলা মোছে। মা বলে না, আমাদের এই সনাতন ধর্মের প্রায় প্রত্যেকটা মেয়ে বউরাই কিন্তু তুলসী তলা পরিষ্কার করে, ঠাকুরঘর পরিষ্কার করে। তো কথা বলতে আমার একটু অসুবিধা হচ্ছে আজকে, কেন কি বলো তো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আজকে। নাক পুরো জাম্প হয়ে রয়েছে, যার জন্য কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। মাঝে মধ্যে আটকে আসছে কথা, ঠিক মতো বলতে পারছি না কথা। এই যে দেখো মা, দেখতে দেখতে কিন্তু তুলসীতলা মোছা হয়ে গেল। তো চলো এবার মা তুলসীতলা মুছে নাতাটা ধুয়ে দিয়ে তুলসীতলা প্রণাম করে নেবে, কারণ ঠাকুরের কাছে, কারণ মায়ের কাছ থেকে তো আশীর্বাদ নিতে হবে, মাতা তুলসীর কাছ থেকে। তো তারপরে মা চলে আসলো গোপুসোনার ঘরটা মোছার জন্য। গোপুসোনার ঘর মুছে গোপুসোনাকে তারপর মা তুলে ওকে পরিষ্কার করে খেতে দেবে, মানে ওর জামাটা ছাড়িয়ে দেবে, তারপরে ওর হাত মুখ ধুয়ে দেবে। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে এক দিন করি, মানে তুলসীতলা পরিষ্কার করি, কিন্তু প্রত্যেক দিন করি না। তাছাড়া মাই কিন্তু প্রত্যেক দিন তুলসীতলা বলো বা এমনি ঠাকুরের ঘর বলো, প্রত্যেক দিন সকালবেলার ভোগ, গোপুসোনাকে ভোগ কিন্তু মাই দেয়। আমি কিন্তু খুব কম দিই, মানে যেদিন মা হয়তো অসুস্থ থাকে সেই দিনে একমাত্র আমি দিই, তাছাড়া প্রত্যেক দিন মাই ভোগ দেয়। দেখো মা বাসনপত্র এখানে এনে রেখেছে, আর কালকের বাসি ফুলগুলো যেই গামলায় ফেলা হয়েছিল সেগুলো মা এখন ধুয়ে মেজে রাখবে। তারপরে আমি স্নান টান করে পুজো দেখি যদি করতে পারি, কারণ আজকে আমার শুটিং রয়েছে গাইজ। আজকে হাতে একদমই টাইম নেই। আমাকে টাইম দেওয়া ছিল 8টা, বাট আমি উঠেছি 9:30টার সময়, তাহলে ভাবো কত লেট। তারপর দেখতে দেখতে কিন্তু মায়ের বাসন মাজা, ঘর মোজা সবই কিন্তু হয়ে গেছে। এই যে গোপুসোনার গ্লাস সমস্ত কিছু ধুয়ে রেখেছে মা, এবার গোপুসোনাকে ভোগ নিবেদন করবে সকালে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো শুটিংয়ে গিয়ে আমি কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না, আর আমরা ফাঁকা জায়গায় শ্যুট করছিলাম, যার জন্য যে আমি ফোনটা একটু চার্জে বসাবো, তাই একটু চার্জও আমি বসাতে পারিনি। তো এই যে দেখো আমার গোপুর ভাই কিন্তু এখনও ঘুমিয়েই রয়েছে। মা এক্ষুনি গোপুকে তুলবে, ওই যে হাতে তালি মেরে নিল। তারপরে মা গোপুসোনাকে এবার তুলবে, মশারিটা তুলে নিচ্ছে প্রথমে, তারপরে মা গোপুকে তুলবে। তো তোমরা সবাই যারা যারা জানো না তাদেরকে বলে দিই, যাদের ঘরে গোপু আছে তারা কিন্তু গোপুকে ঘুম থেকে তোলার সময় খঞ্জনি হোক, ঘন্টা হোক বা হাতে তালি হোক, যে কোনো কিছুই হোক না কেন বাজিয়ে তুলবে, কারণ শব্দ করে গোপুকে তুলতে হয়। এটা যারা জানো তাদেরকে তো বলা লাগবে না, যারা জানো না তাদেরকে আমি আরেকবার বলে দিলাম। এটা তো হয়তো সবাই জানে বেশিরভাগ। তো এই যে দেখে নাও গোপুর মুখটা সকাল সকাল। তো তারপরে মা দেখো জামাটাও চেঞ্জ করে দিয়েছে গোপুসোনার, এবার মা গোপুসোনাকে খেতে দিয়ে দেবে। তো বন্ধুরা, তোমাদের যেহেতু আমি বললাম যে আমি বাড়ি থাকবো না, তাই পুজো করতে পারবো না, তাই মাই কিন্তু আজকের পুজোটা করে নিয়েছিল। বাড়ির সমস্ত কাজ আজকে মা নিজে হাতেই সামলেছিল, যেহেতু আমি একটুও বাড়ি ছিলাম না। তো তার জন্য দেখো গোপুর কিন্তু স্নানও হয়ে গেছে, মা জামাও পরিয়ে দিয়েছে। তো বাবা কিন্তু এবার চলে যাবে কাজে, বাবা দুপুরবেলা খাওয়ার জন্য এসেছিল। দিয়ে মা বলছিল তুমি কোথায় যাবা, বাবা ইয়ার্কি মেরে বলছে যে আমি মাঠে এখন লাঙল দিতে যাব। মানে মার সাথে ইয়ার্কি মারছে আর কি, কারণ আমাদের যে জমি বলছে, আমাদের যে ফুলের বাগানটাই কিছু বেগুনের বীজ দেওয়া হয়েছে, মানে লাগানো হয়েছে, সেখানটায় মা জল দিয়ে আসতে বলেছিল বাবাকে। তো বাবা সেখানে জল দিয়ে আসেনি বলে মা রেগে গেছে, তাই বাবা বলছে এখন আমি যাচ্ছি মাঠে লাঙল দিতে, আমার বউ বলেছে বলে। তো এরকম করে ইয়ার্কি মেরে নিচ্ছিল। তো দেখেছো সাইডে কিন্তু মশারি টাঙানো রয়েছে, মানে বোন বিছানা গোছাতে ভুলে গেছিলো, তারপরে মা আবার তুলে নিয়েছিল, কারণ বাবা 10:30 11টার দিকে এসেছিলো, তখন কিন্তু সমস্ত কাজ করে উঠতে পারেনি। আর আমি যেহেতু সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, তো আমাকে কিন্তু দাদা নিতে এসেছিলো, মানে আমি যে চ্যানেলে কাজ করি ওই চ্যানেলে যেই ক্যামেরাম্যান, তো সেই দাদা আমাকে নিতে এসেছিলো। এই দেখো ওইখানে দোকানের সামনে কিন্তু পাক্কা আধা ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলাম আমি। তো তারপরে অবশেষে আমি বেরোলাম। এবার যাব কখন যে বাড়ি ফিরবো তার ঠিক নেই গাইজ। তো তোমরা দেখে নাও আমার চ্যানেলের হিরো কি বলছে, মানে পলাশ কিং কি বলছে। ছেড়ে চলে গেলে আমাকে
পলাশ এদিকে আছে পলাশ এদিকে আছে, বলো কি বলবো বলো। আজকে মাল খেয়ে আছি, কোনো কথা হবে না, ডাইরেক্ট তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে জোনাকি ফিল্ম বলে নাম। আর আমারটা থাম্বনেলটা আমার, আর আমারটা আমার জানে নি। তোমাকে আর এক পিস মাল খাবো বলে দাও। আমাকে আড়া করে মতো বলছি মদ খাওয়াবে, আর মদ খাবো না, কেউ পাচ্ছে নি। মদ কিন্তু কেউ খায়নি, সবাই মদ খাওয়ার অ্যাক্টিংটাই করেছে। বন্ধুরা আমি বাড়ি আসলাম 4টের দিকে, আর এখন বাজে 4:30, মানে ভাত টাত খেয়ে সবে মাত্র এবার একটুখানি টিভিটা চালিয়ে শুলাম। তো দেখতে পাচ্ছ মানে খেয়েছি, ওখানেও টিফিন দিয়েছিল, মুড়ি দিয়েছিল, সিঙ্গারা দিয়েছিল। তো তখন খেয়ে আর এখন খেয়ে আমি আর নড়তে পারছি না, আমার চোখ মুখ বসে গেছে, সারাক্ষণ রোদে রোদে ঘোরা। একটা দিনেরই তো ব্যাপার। হ্যাঁ কালকেও শ্যুট রয়েছে, মানে কালকে কিছু সিন আজকে করে নেওয়ার কথা ছিল, বাট আজকে হলো না, লেট হয়ে গেল, তার জন্য আজকে সিন আর করে নিতে পারলো না ওরা। তো চলো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যে মদ খেয়ে পলাশ মাতলামো করছে দেখলা, তো ওটা কিন্তু পলাশ একদমই মদ খেয়ে মাতলামো করেনি, আর আমাদের ভিডিওতে কোনো মদ আনেও নি। অ্যাকচুয়ালি একটা সিন ছিল, সেখানে মদের বোতলটা আনা হয়েছে, বাট মদের বোতলের মধ্যে চা ঢোকানো ছিল, সবাই চা বের করে খাচ্ছিল। তো মানে যে সুজয়দা আছে সাইড ক্যারেক্টার, তো তাকে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে হবে। তো পলাশকে আমি বললাম একটু আমার ক্যামেরার সামনে একটু মাতলাম, ওর অভিনয় করে দাও, তো তুমি একটু মাতলাও। তো পলাশ আর আমি কিন্তু সেম ক্লাসমেট ফ্রেন্ড হই, বাট তাও নাও দাও করাই হয় আমাদের মধ্যে, ইয়ার্কি ঠাট্টা প্রচণ্ড চলে। তো তোমরা আবার ভেবো না যেন কেউ মদ খেয়ে সরাসরি মাতলামো করছিল, কেউ ওর মধ্যে মদ খায়নি। তো এমনি তোমাদেরকে হাসানোর জন্য জাস্ট একটু অভিনয় করে দেখিয়ে দিল। তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও। বাই বাই।